মেয়েদের চুড়িদার পরে নামাজ পড়া চলবে কি চলবে না? মেয়েদের নাইটি পরে নামাজ পড়া চলবে কি চলবে না? মেয়েদের শাড়ি পরে নামাজ পড়া চলবে কি চলবে না? রোজা অবস্থায় বাচ্চাকে দুধ দিতে পারবে কি পারবে না? ভাই মেয়েদের মশলা তাসবিহ টিপিটি বলতে তো ও নামাজ পড়তে যা কি হয়েছে কি ওতে আমার ঈমান ঠিক আছে। আরে এরম বলে না বলে না বলছে আমি তাসবিহ টিটা কি হয়েছে কি ও নামাজ পড়তে যা কি হয়েছে ওতে আমার ঈমান ঠিক আছে। এ মালটার কিরাম ঈমান ঠিক আছে শুনবেন। এই শোনে মালিক দেখবেন গোশত খায় হাড়টা নিয়ে কুকুরের দেয়, মালিক মাছ খায় কাঁটা নিয়ে কুকুরের দেয়, সেই কুকুর কাঁটা হাড় খেয়ে মালিকের ওপরে ঈমান রাখে না রাখে না? জোরে বলুন রাখে। তাহলে কুকুরের ঈমান আছে কিন্তু কুকুর জান্নাতে যাবে? জোরে বলো না। হ্যাঁ, আরে তুরুপ চালানো কুকুরেরও ঈমান আছে কিন্তু এ কুকুরও জান্নাতে যাবে? জোরে বলো। বাঁদরামি করলে চেবড়ে সোজা করে দেবো বিয়াদব। নামাজ নেই একক তো খালি বাম মরে গেলি 40 খানা করে গ্রামের লোক খাচ্ছে। কা মৌলবি দাউদ করে খাচ্ছ, মৌলবিদের দেখলি কবর ভয় খায়। কবর হযরত ফাতেমা নবীর নবুয়তের রক্ত যার গায়ে আছে সেই ফাতেমার থেকে ভয় খায় না। আমার মতো জন্দরা মৌলভী সাহেবের দেখলি কবর ভয় খাবে? বিয়াদব, নামাজ পড়ো, মসজিদে যাও, আল্লাহর কাছে দাঁড়াও। বিশ্ব নবী বলেছেন আসসালাতু খায়রুম মাওযুই। আসলে কি জানেন, জলসায় বসে বসে এই নবী দিবসের জলসা হচ্ছে, বক্তারা এসে ওয়াজ করছে নবী তায়েফের মরুভূমির বালুতে রাসূলুল্লাহর পাথরের বাড়িতে মেরেছে, রাসূলের নবুয়তের গায়ে আপনার পবিত্র বডিতে রক্ত ঝরছে, আপনার জুতোয় জমাট বেঁধে যাচ্ছে। এ তো চাচা বসে বসে কি কান্না কাঁদে, আমার তো মনে হয় শালা চোখে আমুল ঢুকে দিল, একদম পাকা চিডিং মার। তুমি নবী মার খাচ্ছে শুনে কাঁদছো? আচ্ছা নবী মারটা কেন খেলো? নবী মারটা কেন খেলো? এই নামাজের আন্দোলন করতে গিয়ে, এই নামাজকে পৃথিবীর মাটিতে বিকশিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে উদ্ভাসিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী তার নবুয়তের রক্ত ঝরালো, সেই নবী তার নবুয়তের একটা দুটো নয় চারটে দান মুবারক শহীদ করলো এই নামাজের আন্দোলন করতে গিয়ে। আর আজ বাগান পাড়ার জুমা মসজিদে আজান হয়, মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা চার রাস্তার মোড়ে বসে পাবজি চালাচ্ছে। এরা কুকুর ডেকে ডেকে মরবে, আল্লাহর কি রে বাপ। হ্যাঁ, এরা কুকুর ডেকে ডেকে মরবে। এদিক খোদার মসজিদের মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, আয় এই আমি আল্লাহ ডাক দিচ্ছি আয়। তোর ফিশারি লস হয়েছ তো? আরে আমি আল্লাহ, আমি পৃথিবীর সবচেয়ে বড় সরকার, সুবহানাল্লাহ বলো, আমার কাছে আয়। এই তোর মেয়ের বিয়ে দিতে পারছিস না, আমার ঘরে আয়। ও মাল তো ফ্রি ফায়ারে ব্যস্ত, তুরুপে ব্যস্ত। এরা কোন মুখে মুসলমান বলে দাবি করে? কোন মুখে? এই বাবু, মুসলমানের কোন জিনিসটা আপনার ভিতরে রয়েছে? আপনি উদুম বলে দিলে আমি মুসলমান, আমি মেনে নেব? মুসলমানের কোন সংখ্যাটা তোমার ভিতরে আছে? রাসূলুল্লাহ বলেছেন মান তারাকা সালাত ফাকাদ হাদামাদ দ্বীন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। আস-সালাতু ইমাদুদ্দীন, নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা। আজ এই নবী দিবসের মাহফিলে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি আল্লাহ আমার সুদূর ডায়মন্ড হারবার থেকে নিয়ে এসছেন। আর আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করছি, আপনারা অনেকে আমার চেনেন। এই জলসায়, আমার গোলাম ভাইয়ের জলসায় এই নিয়ে আমি 3-4 বার আসছি। বহুত দিন আগে 2-3 বার এসেছিলাম।
আমি সেই বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি সুদূর ডায়মন্ড হারবার থেকে আপনাদের এই বাগান পাড়ায় জলসা করতে এসেছি। কসম খোদার করে আমি কারিমুল্লাহ বলি, আজও কিন্তু আমি খালি হাতে আসি নাই। আজ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি জীবন তোলায় বাগান পাড়ার মুসলমানদের হাতে, বাগান পাড়ার যুবক জওয়ানদের হাতে, বাগান পাড়ার তরুণ নবীনদের হাতে, বাগান পাড়ার নৌজওয়ানদের হাতে, বাগান পাড়ার বয়স্ক বাবাজিদের হাতে, বাগান পাড়ার সোনামণি মা বোনেদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাঠি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে, নামাজের পাঠিকে সঙ্গী করে নেবে, কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নাই, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে নামাজের। ও হুজুর, তুমি কি ওয়াজ করতেছ বলো দি? ঘুরে ফিরে খালি নামাজ নামাজ করতেছ। তুমি যে হাসান হুসেনের ঘটনাটা বলতে পারো না? তুমি ঘুরে ফিরে খালি নামাজ। ও নবী আমরা তোমার দিওয়ানা, কিন্তু আমি গরিব মানুষ তাই বন্ধন লোন ছাড়বো না, আমরা শুধু দিওয়ানা। ও নবী আমরা তোমার দিওয়ানা, মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে তাই এক মাস পেচাপ করে পানি নেব না, আমরা খালি দিওয়ানা। গরু গোয়ালে থাকে দেখেছো, সকালবেলা ছেড়ে দেবেন, রাস্তায় দাঁড়িয়ে কল 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 করে হাঁটতে। ইয়ে গরু চানা, ইয়ে মুসলমানের চানা। সারা রাত তো শুয়েছিল বুঝলে, উঠে গাছের পাশে এদিক ওদিক তাকানোর দরকার নেই, কল কল করে হাঁটতে। মেশিন এমন স্টার্ট মেরেছে 2.5 ইঞ্চি গর্ত হয়ে যাবে। এদিক বলতেছে উম্মতে মোহাম্মদী, উম্মতে মোহাম্মদ। পেচাপ করে পানি কে নেবে? বলে আমার খালু আব্বা নেবে। শুধু দিওয়ানা, মুখের ভালোবাসা ছাড়েন। এই শোনেন, সারা জীবন তো আপনারা সুদের ওয়াজ শুনেছেন। আর আমজদ হুজুর বেঁচে ছিল তারকেশ্বরে, আপনাদের মেরিগঞ্জে বাড়ি। উনি সুদের দারুণ দারুণ কথা বলতেন। এই শোনেন, সুদের ওয়াজ সারা জীবন শুনেছেন না? আর আমার ভাষায় একবার শুনেলাম, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন সুদের সব থেকে বড় গুনাহ আসলে। এই শোনে, আমি কোরআন হাদিস বলতে বলতে মাঝে মাঝে বাস্তব যুক্তি দেবার আমার কারণ উদ্দেশ্য হলো একটা। এই শোনেন আব্বা, যে মানুষ আপনার বাপের ক্যান্সার রোগ হয়ে, আর ডাক্তার যদি খালি ভিটামিন ওষুধ দেয়, আগো ওর রোগ সারবে না সরবে? হয়েছে কি ক্যান্সার, আর ডাক্তার খালি ভিটামিন ওষুধ দিচ্ছে। মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় দিলি কাজ হয়? আর কথা বলে না। বর্তমান মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, পাপাচার, বেনামাজি, বাম্মার ভাত দেয় না, গোটা মুসলিম সমাজ ক্যান্সারে ডুবে গেছে। আর আমাদের মৌলবীরা এসে হাসান হুসেনের ওয়াজ করতে, আমাদের মৌলবীরা এসে বড় পীর সাহেবের ওয়াজ করতে। আরে বেথায় ঠিবে ধরো, দুটো লোক গালতে চলে যাবে, চলে যাক। আর আমি তো ওয়াজ করতে আসার সময় গাড়িতে ওঠার আগে আল্লাহর বলি, আল্লাহ আমার ওয়াজ শুনে মত কর উঠে যান, বাম্মার অবাধ্য সন্তান ঠিকই না চলে যাক, বন্ধন লোন গ্রুপ লোন খা মালগুলো যেন আমার জলসায় না বসে। মত কর, সুদ কর, বাম্মার ভাত দেয় না, ব্যাকক তো নামাজ পড়ে না। আমার মতো মৌলবীর ভালো বললো খারাপ বললো এইটা তোর না ভাল লাগলে উঠে যা। আলেমরা হক কথা বলবে না, উলামারা হক কথা বলবে না, তোর ফাটে গেল। এই বাবু, রাসূলুল্লাহ বলে গেছেন যারা সুদের টাকা গেল, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি মদিনার কামলিওয়ালা নবী জানিয়ে দিলাম, সুদের সব থেকে বড় গুনাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। সুদের সব থেকে গুনাহ, ছোট গুনাহ আপন মার সঙ্গে রেপ করা। কি বললাম? বলুন কি বললাম? হাদিস বলছি, আপনি বলেন কি? আপনার বলতে অসুবিধা আছে? এখানে বাদরামি করতে আসিনি, হাদিস বলছি। বিশ্বনবী বলেছেন যারা বন্ধন লোনের টাকা খেলো,
গ্রুপ লোনের টাকা খেলো, সুদের টাকা খেলো। আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলছি, এই বন্ধন লোনের টাকা খাওয়া, গ্রুপ লোনের টাকা খাওয়া, আর নিজের মাকে রেপ করা, নিজের মাকে ধর্ষণ করা, নিজের মায়ের সাথে জেনা করা, দুটো সমান সমান। আজ বাংলার মুসলমান, আজ ভারতের মুসলমান, আজ জীবনতলার মুসলমান, আজ 24-এর মুসলমান, এরা সুদ খাওয়াটা মায়ের সাথে জেনা ভাবে না। এরা ভাবে মায়ের সাথে জেনা করা হয় হোক, এরা মাকে রেপ করতে দ্বিধা করে না। তারপরেও বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা খাওয়া ছাড়বে? এইভাবে শোনেন, আমি কিন্তু বিরাট কড়া কথা বলেছি। আমি যা বলবো মেনে নেবেন। এগুলো শ্রোতাদের সব থেকে বড় ভুল, যে মৌলবী যা বলবে সেটা মেনে নেবেন, চেক করে নেবেন। আপনারা জ্ঞানী মানুষ। আমি বলে গেলাম, রসুল বলে গেছে, যারা বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা খেলো, সুদের টাকা খেলো, নিজের মাকে রেপ করার গুনাহ হয়। এই শোনেন, এলাকায় আলেম আছে না নেই? আছে না নেই? বড় বড় আলেম, মাওলানা, মুফতি। আমি সবার পাঁচ জুতো মাথায় রাখি, সবার পায়ের জুতো আমার দাঁতে রাখি। আমার কথাটা চেক করে নেবেন। কারিমুল্লাহ বলে বক্তা এসে বলে গেছে, যদি বলেছে এটা নাই, জীবনতলায় আমার 30-35টা জলসা আছে, জীবনতলার মাটিতে আমার ঢুকতে দেবেন না, জীবনতলায় আমার গাড়ি আটকে দেবেন। আর এটা যদি হাদিস হয়, আলেমরা বলে হ্যাঁ কারিমুল্লাহ ঠিক বলেছে, সুদের বড় গুনাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, ছোট গুনাহ মার সাথে জেনা করা। তারপরেও যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা উম্মতে মুহাম্মাদি দাবি করে, তারপরেও যারা বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা খায়, এরা কাউরা ছানা হবে, মুসলমানের ছানা হতে পারে না। কারণ মুসলমান কখনো মাকে রেপ করতে পারে না। সারা জীবন তো বন্ধন লোন, গ্রুপ লোনের ওয়াজ শুনেছে, এইরকম ভাষার ওয়াজ জীবনে শুনেছে? কথা বলে না এরা, শুনেছে? এ ভাষা বলতে গেলে তো ভিতরে পাওয়ার থাকতে হবে, ভিতরে দম থাকতে হবে। ওই শ্রোতাদের চুমো খেয়ে ওয়াজ করব না, কোরআনের হক কথা বলবো। দাওয়াত কমে যাবে, ডোন্ট কেয়ার। 6 বছর বয়স থেকে আল্লাহ এই স্টেজে তুলছে। গোটা বাংলা নয়, ভারতের বিভিন্ন রাজ্যে চষছি, কোরআনের হক কথাগুলো বলতে এসছি। কসম খোদা, এ মুসলমানরা কবে সারবে? এ মুসলমানরা কবে শিখবে? আরে ফতোয়াবাজি ছেড়ে দেন, ফতোয়াবাজিতে যাবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল খান, জান্নাত পেয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। আর আরেকটা কথা এর সঙ্গে আমি জুড়ে দিয়ে যাই, বাবু, নামাজ না পড়লে বেঈমান হয়ে যাবেন না, কিন্তু নামাজ যদি অস্বীকার করেন, এরা কথা বলে না, নামাজ পড়েননি আলাদা জিনিস। আল্লাহ নামাজ পড়তে পারিনি, আল্লাহ আমার মাফ করে দিয়ে, আল্লাহ কি করবো, আল্লাহ কাজে নামাজ পড়তে পারি, আলাদা জিনিস, মাফ পেয়ে যাবে। আর যদি বলেন নামাজ পড়ে কি হবে, কি কথা বলে না, ঈমান চলে যাবে। অন্যায় করবেন, হারাম খাবেন, বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা খাবেন, আবার চুক্তি মারাবেন, চেবড়ে সোজা করে দেবো, হারাম হারাম। যদি বলো আল্লাহ আই গরিব মানুষ, আল্লাহ খুব অসহায় পড়ে লোনটা নিয়েছিলুম, আল্লাহ এই আমার সচ্ছল হয়ে গেছে, আল্লাহ জানে আর কোনোদিন নুবুনি, আল্লাহ আমি তওবা করছি, খোদার কসম নবীর মেম্বরে বসে বলছি, মাপ পেয়ে যাবেন। আর আমার কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহ আমি অন্যায়, আল্লাহ ওটা গুনাহ আমি জানি, আমি অন্যায় করি, বড় ভুল করেছি, আল্লাহ আল্লাহ আজ জীবনে নুবুনি, আল্লাহ এই আমি তওবা করে দিচ্ছি, মাপ পেয়ে যাবেন। আর যদি বলেন মৌলবীদের কথা বাদ, আমি একটু ওভাবে পড়েছি, কষ্ট পড়ি, নিস্তা কি এ শালা আজাজিল শয়তানের খালাতো ভাই। যারা ভুল করে চুক্তি খাড়া করে, এরা হলো শয়তানের বাচ্চা, শয়তান। আর যারা অন্যায় করে আত্মসমর্পণ করে, এরা আদম নবীর সন্তান। সুবহানাল্লাহ বলুন। আদম নবী ভুল করেছে না করেনি? আর কথা বলে না, আল্লাহ আদম নবীকে তৈরি করে বলেছে, আদম জান্নাতে
মস্তানি দিয়ে চল, কোনো অসুবিধা নেই, যেখানে ইচ্ছা যা, যা ইচ্ছা খা, তবে খবরদার ওই যে গাছটা দেখতে পাচ্ছি ওর ধারে কাছে যাইনি, ও ফল যেন খাইনি, আমি আল্লাহ নিষেধ করছি। আগো আদম নবী ফাউল করেছে না করেনি? ভুল করেছে না করেনি? তা আমরা তো আদম সন্তান, বাপ ভুল করেছে, বেটা ভুল করতে পারে না? পারে না? কথা বলে না? বাপ ভুল করেছে, বেটা ভুল করতে পারে না? পারে না? বাপ ভুল করেছে, বেটা ভুল করবে। আল্লাহ বলছে তুই 1000 বার ভুল করবি, 1000 বার মাপ চাইবি, আমি আল্লাহ 1000 বার মাপ করে দেবো। সুবহানাল্লাহ বলে। কিন্তু ভুল করে, অন্যায় করে আবার যুক্তি খাড়া করবেন, যুক্তি দেখাবেন। তুমি কোরআনের থেকে বেশি বোঝো, তুমি হাদিসের থেকে বেশি বোঝো। যেখানে কোরআন বলেছে হারাম, নবী বলেছে হারাম, রসুল বলেছে হারাম, সেখানে বাঁদরামি করতে যাচ্ছ কেন? বিনা যুক্তিতে হারাম। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কথা না বলি আব্বা, কথা না বলি। আব্বা আর একটু বললে আপনাদের কষ্ট হবে? পিছনের ভাইরা বলেন আর একটু বললে কষ্ট হবে? আর একটু বলবো? কই তকবীর দান, এই পাঁচিলির বাইরে তো সব বাঘের বাচ্চাগুলো দেখে আছে। ও সব না, তোরা কি পোঁদে ফোঁড়া টোড়া হয়েছে? হ্যাঁ, ভিতরে জায়গা নেই, ওরা বাইরে দিয়ে দেবে। চলে যাবেন তো ভাই? এ ভাই চলে যাবেন তো? ব্যাস একবার তকবীর দেন তো, নারী তাকবীর। সে আওয়াজ হয়েছে আমাদের ডায়মন্ড হারবার সংগ্রামপুরে, দুটো মেয়ে লোক ঝগড়া করলে এতে জোরে আওয়াজ হবে। কিরাম আওয়াজ দিচ্ছে বুঝতে পারি। মেয়েদের আওয়াজ দেখেছো, সে মাঝে মাঝে কুমাশানুর মতো আওয়াজ বের করে, কথা বুঝলেন না? একটু মদ্যদের মতো আওয়াজ দেন, নারী তাকবীর। আরে মুসলমান আল্লাহর নামে আওয়াজ দেবে, এত সংকোচ বোধ কেন? দিল্লির সম্রাট বাবর সাঁতার দিয়ে দরিয়া পার হয়েছিল। সম্রাট শাহজাহান আল্লাহর মস্ত বড় ওলি ছিল, তাদের উত্তরসূরিরা কেন এত নরম হবে? সিংহের মতো গর্জন দেন, নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারী তাকবীর। আমার সোনার আব্বা, পৃথিবীতে যদি বড় হতে চান লক্ষ্য রাখবেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহব্বত হবে, ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে রসুলের, খেদমত হবে বাপ এবং জোরে বলো মার। ইবাদত হবে আল্লাহ, মহব্বত হবে রসুলের, খেদমত হবে বাপ এবং মায়ের। কিন্তু এইখানে আমরা ফাউল করি। আমি কারিমুল্লাহ ডায়মন্ড থেকে এসছি, মুরগির আন খাওয়াচ্ছে। শোনেন, কোন মৌলবীর মুরগির আন খাওয়ানো ফরজ ছিল না, তোর বাপকে মুরগির আন খাওয়ানো, কথা বলে না, ফরজ ছিল। কিন্তু আমি বললাম মুসলমানের ছানারা 4 লাখ টাকা খরচ করে কাবা দেখতে যাবে। কোথায়? মক্কায়। আমি মৌলবি ফিরি বলতে বিশ্বাস হচ্ছে না। তোর জিন্দা কাবা ঘরে বসানো আছে, তোর বৃদ্ধ বাপ তোর জন্য জিন্দা কাবা আমার রসুল বলে গেছে। আরে হজ করলি, তোর হজ কবুল হয়েছে কি হয়নি পৃথিবীর কোনো মাল লালে গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু আমার নবী এটা গ্যারান্টি দিয়ে গেছে। তোর বাপ যদি একবার তোর উপরে খুশি হয়ে মিচকি হেসে দেয় যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এইটা মকবুল হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলো। কিন্তু মুসলমানের ছানারা ফ্রি হজ, কথা বলে না, ফ্রি হজ নেবিনি। বাপের সাথে কথা বলতে চান, গুন্ডা মোস্তানের সাথে কথা বলতে।
মার বলতে বেশি বগলি মোবাইলের মারি মেরে চোখ কানা করতে। এরা আবার ঘন ঘন ফুরফুরায় যায়, বুঝতে পারছো না কথা? বুঝতে পারছো না? মায়ের গায়ে হাত তুলে প্রতিদিন ফুরফুরায় যাওয়ার গাজী বাবার মাজারে চিৎপাত হয়ে শুয়ে থাকো, আল্লাহর গজবের জাহান্নাম তোর জন্য ওয়াজিব হয়ে আছে, লিখে নাও। এমন মুচর মানে ছানা নিজের বোর ভয়ে মার সাথে কথা বলে না। এর মতো হিজড়ে জীবন তোলায় আর আছে? কথা বলে না এরা। এ তো শালা পশ্চিম বাংলার সব থেকে বড় হিজড়ে গো। যে মা কথা বলা শেখালো, তোর যেদিন জবানে কথা ছিল না, যে মা তোর কথা বলা শেখালো, সেই মার সাথে কথা বলে না বোর ভয়ে। এ মোচর মানে ছানা না কাউরা ছানা গো। জলসার দিন সাউড়িয়েছে, খারজির গোস্ত রেঁধে খাওয়াচ্ছে। আর সাউড়ি গুলো সেরা, শালা 12 বাজালির প্যাডে 13 বাজালি। ও যদি জাতের মেয়ে হতো, সাউড়ি যদি জাতের মেয়ে হতো, তা ও মুরব্বি উঠে যাচ্ছে, খুব জোর পেয়েছে, সর্বনাশ করে মুরব্বি লোক ছেড়ে দাও। না না, মুরব্বি দেখে আমার একটা কথা মনে পড়ে গেল হঠাৎ। উত্তর 24 পরগনা আমডাঙ্গার দিকে একটা জলসাই গেছি, বুঝলেন, উঠতে যাবো, আর একটা মুরব্বি আমার এসে জড়িয়ে ধরেছে, ধরে বলছে কারিমুল্লাহ ভাই, আমি বলছি আপনি তো আমার বাপের বয়সী লোক। বলছে আচ্ছা বাবা, তুমি একটু বাম্মার ওয়াজ করো। আমার বড় বউ আমার এক নজরে দেখেন, আমার পাতে ভাত দেয় না, একটু ওয়াজ করো। ও চাচা তুমি সামনে বসবে, তোমার ওয়াজটা আগে করব। আমি তো কি মাল ও জানে না, মনে করে আমার পক্ষে বলবে, আমি উঠে আউযুবিল্লাহ বিসমিল্লাহর আগে ধরিস। ও চাচা, তোমার বড় বউ তোমার ভাত দেবে কি করে? তোমার ওই বড় পাঁটাটার বেশ সময় তোমার বড় বৌমা নিজের চোখে দেখেছে তার বাপ নিজের 4 কাঠা জায়গা বিক্রি করে তোমাদের চাহিদা পূরণ করে। ও যে এখনো পর্যন্ত তোর ইঁদুর মারা বিষ ভাতের সাথে দেয় নে, তোর 14 গোষ্ঠীর নসিব ভালো। কথা বুঝতে পারছো না? ওই পাঁটার বিয়ের সময় আমাদের জন